বাংলাদেশে প্রতি বছরে আনুমানিক 10 থেকে 11 হাজার মানুষ আত্মহত্যা করে এবং 2013 সালের একটি রিপোর্টে দেখা গেছে যে এই আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে 513 জন। এখন মানুষ আত্মহত্যা কেন করে? আত্মহত্যা করে মূলত মানুষের হতাশার কারণে। আপনারা জানেন যে আমাদের হতাশা বিভিন্ন কারণে আসে, যেমন আপনার টাকা পয়সা নেই আপনি হতাশ, আপনার গার্লফ্রেন্ড নাই আপনি হতাশ, আপনাকে কেউ পাত্তা দেয় না আপনি হতাশ, বা আপনি দেখতে খারাপ। অনেক কারণে আমাদের মধ্যে হতাশা চলে আসে এবং হতাশাটা এক পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় যে মানুষ আত্মহত্যা করে। এবং এই হতাশা দূর করার জন্য মানুষ অ্যান্টি ডিপ্রেশন ওষুধ ব্যবহার করে। একটা গবেষণায় দেখা গেছে যে আইসল্যান্ডে প্রতি হাজারে 157 জন, পর্তুগালে 150 এবং কানাডায় 134 জন মানুষ অ্যান্টি ডিপ্রেশন ওষুধ সেবন করে। এগুলো খুবই সাধারণ একটা ঘটনা। তো একটা বিষয় কমন যে বিষয়টা থেকে আমাদের মাঝে হতাশা আছে, সেটা হচ্ছে যে পরিবার। আর এই পরিবার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমরা চাইলেই পালাতে পারি না। এবং পারিবারিক দিক থেকে হতাশাটা কিরকম আসে, যেমন হচ্ছে যে কেউ আপনার মনের মতো না, হয়তো আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, বা আপনার মা বাবা হয়তো এমন কাজ করে যেগুলো আপনি পছন্দ করেন না, অথবা এই ধরনের কিছু কাজ। তো বিষয়টা হচ্ছে, এই বিষয়টা মূলত যায় যে অন্যকে কন্ট্রোল করার একটা বিষয়। যদিও এটা কন্ট্রোল করে না, আপনি তাদের ভালো চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে সে আপনার কথা শুনুক, কারণ আপনি তার ভালো চান, এজন্য হয়তো আপনি তাকে কিছু উপদেশ দেন, কিন্তু তারা সেগুলো গ্রহণ করে না। এর কারণে যেটা হয় যে আমাদের মধ্যে হতাশা এবং রাগের তৈরি হয়। হতাশা এবং রাগটা বাড়তে বাড়তে আপনার পুরো মস্তিষ্ককেই দখল করে নেয়, এবং আপনি আর কোনো কিছুতে শান্তি অনুভব করেন না, কোনো কিছু আপনার ভালো লাগে না। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা যদি অতীতের দিকে তাকাই, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা ওনার বিরোধী ছিলেন, হযরত নূহ আলাইহিসসালামের ছেলে ওনার প্রতি ঈমান আনে নাই, হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী ওনার প্রতি ঈমান আনে নাই। আপনি চিন্তা করুন বিষয়টা, যে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা, নূহ আলাইহিসসালামের ছেলে এবং লূত আলাইহিসসালামের স্ত্রী, পৃথিবী কোথায় যায় যাক, নিজের স্ত্রী যদি মনের মতো না হয়, তার মানসিক অবস্থাটা কিরকম হতে পারে আপনি একবার চিন্তা করুন। এবং আরও দেখতে পাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। এবং আবু তালিব কিন্তু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাই ছিলেন না, বরং তিনি ছিলেন ইসলামের একটা বড় শক্তি বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব করে চাইতেন যেন তার চাচা আবু তালেব ঈমান আনে, এবং তিনি এর জন্য অনেক দোয়া করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঈমান আনেন নাই। আপনি একবার বিশেষ চিন্তা করুন যে মানুষটা আপনার কাছে কোলেপিটি করে মানুষ করেছে, তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন না, বিষয়টা কতটা বেদনাদায়ক হতে পারে। তো আমরা আমাদের জীবনের দিকে যদি তাকাই এবং ওনাদের জীবনে যদি তাকাই, যে আমরা সব সময় এমন কোনো মানুষকে খুঁজে পাবো যারা আমাদের থেকে অনেক বেশি কষ্টে গেছে। এবং এই হতাশা বিষয়টা পারিবারিক দিক থেকে অনেক ক্ষেত্রে আসে, যেমন আমি অনেক বন্ধু বান্ধব, আমি নিজের কথাই বলি আর চতুর্দিক তাকিয়ে যদি বলি, যে পরিবার থেকে যে কষ্টগুলো আসে এগুলো কিন্তু অনেকটা সহ্য করার মতো না, এবং এটা একসময় মানুষকে মানে চরম হতাশার দিকে নিয়ে যায়। এই অবস্থায় আমার এবং আপনার করণীয় হচ্ছে ওনাদের জীবনের দিকে তাকানো এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা।